রিমাল কি এটার নাম কি যেটা হলো এখন? রিমাল। রিমাল শুনছেন, টর্নেডো, রিটা, হারিকেন আর অনেক কিছু সব বুঝতে গেছে। বড় বড় পণ্ডিতদের ব্যবস্থাপনা চলছে, মুখ্যমন্ত্রী তদারকি চলছে, প্রধানমন্ত্রী খোঁজ খবর নিচ্ছেন। 8 লক্ষ লোককে সরিয়ে নিতে হয়েছে। বড় 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 প্লাকেট, তার খুঁটি ভেঙে চুরমার করে দিয়েছে। আপনাদিকে তাই আমি বলবো, এই রাত্রিবেলায় আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম, গরিবের ছেলে, পৃথিবীর সব থেকে বড় পাপ শিরক করা, বড় পাপ খুন করা, বড় পাপ ব্যভিচার করা, তার থেকে বড় পাপ নাস্তিকতার আবহাওয়ায় হাবুডুবু খাওয়া। আল্লাহ নাই, নাস্তিকতা। নাস্তিকতা আপনারা কিছু বুঝলেন না? বলছে, আপনি বুঝুন বাংলাটা, आप तो बांग्ला नहीं समझते हैं। বলছে প্রাকৃতির খামখেয়ালিপনা। আপনারা যারা স্কুল গেছেন বলুন প্রাকৃতিক কাকে বলে? ন্যাচারালি, অটোমেটিক্যালি, আপনা আপনি। এই চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র আপনি আপনি, এই বৃষ্টি ঝড় ঝঞ্ঝাট আপনি আপনি, এই মানুষের সৃষ্টি আপনি আপনি, ন্যাচারালি। রেডিওতে বলছে, কি বলছে? বাংলাটা বলবো, প্রকৃতির খামখেয়ালি। তার মানে ঠিক গুদা বাংলাই বলতে গেলে সৃষ্টিকর্তার মাথা খারাপ হয়ে গেছে। আমাদের মনের মতো বৃষ্টি হয় না, মনের মতো ঝড় ঝঞ্ঝাট আসে না, মনের মতো সুখ দুঃখ হয় না। কাজে কাজে ওপরওয়ালা ঠিক সব বলবো। কাদের ঠিক? আমাদের। আমরা যারা অন্যায়, অত্যাচার, অবিচার, দুর্নীতিতে হাবুডুবু করছি, আমাদেরটা ঠিক। আমার প্রশ্ন হচ্ছে, জাযাকাল্লাহ, আমার প্রশ্ন হচ্ছে, এই রিমাল আসামের দিকে এখন নিম্নচাপের রূপ নিয়েছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দারুণ গ্রীষ্ম। কি হয়েছে? কি হয়েছে আমাকে বলো, কি হয়েছে? এখানে কথা বলছো কেন? এই যে মনে পড়ো আমার, কি বলছিলাম বলো। ভুলে গেল, বুড়ো বয়সে এটা হয়, বুঝলেন? এদের দোহে নাই বেচারা। কি বললাম? রিমাল। কারু ছেলেকে মারলে, কেউ বাসা অ্যাক্সিডেন্ট হলে সুপ্রিম কোর্টে মামলা। তা তোমাদের এই রিমাল, টর্নেডো, রিটা, হারিকেন, বজ্রপাত, 24 পরগনা, ধূলিসাৎ, তোমরা মামলা করছো না সুপ্রিম কোর্টে? কে করছে এটা? তাকে দেখতে হবে, যা একবার ন্যায্য গোবরে করে দেবে, তার নাম আল্লাহ। কিন্তু মানুষ আজকে নাস্তিকতার আবহাওয়ায় হাবুডুবু খাচ্ছে। কিচ্ছু নাই, কিচ্ছু হয় না। নামাজে কি হয়, রোজায় কি হয়, হজে কি হয়। পশ্চিম বাংলার একটা পণ্ডিত বলছে, বৌদ্ধের রচনা পাঠ করো, যিশু খ্রিস্টের পাঠ করো, মোহাম্মদ সাল্লামেরটা বলে নাই। আমি বই দেখিয়ে দেবো অথবা শুনিয়ে দেবো। পণ্ডিত, পূজনীয় ব্যক্তি, যিশু খ্রিস্টেরটা অধ্যয়ন করো, স্টাডি করো, বৌদ্ধের বাণী স্টাডি করো। মোহাম্মদ সাল্লামের বাণী বলে নাই। মোহাম্মদ সাল্লাম হচ্ছে পৃথিবীর ফিনিশিং। ফিনিশিং বুঝেন আপনারা? ফিনিশিং। কেমন করে খাবে, কেমন করে শুবে, মোচ কেমন হবে, দাড়ি কেমন হবে, নামাজ 4 রাকাত হবে না 8 রাকাত, রমজানের নামাজ কেমন হবে, রোজা কেমন হবে, কেমন করে খাবে, সাদা গরু খাবে না লাল গরু, জবাই করে খাবে না কেটে খাবে। মোহাম্মদ সাল্লাম হচ্ছেন ফিনিশিং। তার নাম বলল না, বললে যিশু খ্রিস্টের অধ্যয়ন করো, বৌদ্ধের অধ্যয়ন করো। আপনি শুনলে অবাক হবে। পশ্চিমবাংলার একটা পণ্ডিত বলছেন, বলবো? আমাকে ধরে নিয়ে গেলে কিন্তু তোমরা একটু কাঁদবে। কি? আহা, নবীন পড়িতে যায়,
বিনয় ভালো ছেলে, রহিম গরু চড়ায়। এই বয়সের ছেলেরা পড়বে, ওদের কি মনে মনে হবে, এই সালা আমরা স্কুল চলে যাবে, বইয়ে লেখা আছে গরু চড়ানোর কথা। মুসলমান আলেম ওলামার কদর নাই। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বিশ্ব নবী বললেন, আল্লাহকে রীতিমতো যারা ভয় করে তারা ওলামা সম্প্রদায়। কই ওলামার কদর?